সবাই দৌড়ে রুম থেকে চলে গেল। জাহিদ ভয়ে কাঁপছে। হুজুর জাহিদের মাথায় হাত রেখে জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন। জাহিদ একটু পর শান্ত হলো। হুজুর জাহিদকে জিজ্ঞেস করলো কি হয়েছিল সেদিন। জাহিদ হুজুরকে বলল, হুজুর মায়া ফিরে এসেছে। মায়ার আত্মা আমাকে মারতে চায়, আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। সে নিশ্চয়ই তোমাকে সেদিন অচেতন অবস্থায় ওই গোরস্থানে নিয়ে গিয়েছিল, আর তুমি প্রথমে মায়ার লাশ দেখতে পেয়েছিলে, পরে জীবন্ত মায়াকে, তাই না? জাহিদ অবাক হচ্ছে, হুজুর কিভাবে জানলো? জাহিদ তো হুজুরকে কিছু বলেনি। হুজুর আবার বলা শুরু করলো, তুমি যে মায়াকে দেখেছিলে ওটা মায়ার আত্মা ছিল না। আত্মা বলে কিছু হয় না, যে একবার মারা যায় সে কখনো ফিরে আসতে পারে না। তাহলে আমি যে মায়াকে দেখেছি সে কে ছিল? সে ছিল গোরস্থানের জিন। তবে তুমি ভয় পেও না, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার শরীর বন্ধ করে দিয়ে যাব। তবে তুমি কাউকে এই সব কথা বলো না, তাহলে তোমার ক্ষতি হবে। এই কথা শুনে জাহিদ মনে একটু সাহস পেল। 1 সপ্তাহ হয়ে গেল জাহিদ আর মায়াকে বা কোনো জিনকে দেখতে পায়নি। জাহিদ ভাবলো সব ঠিক হয়ে গেছে। আর ওইদিকে জাহিদ সুস্থ হওয়ায় বাড়ির সবাই খুশি। জাহিদের জীবন নতুনভাবে শুরু করার জন্য বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে জাহিদের সাথে আয়শার বিয়ে দেবে। সেই উপলক্ষে বাড়ির সবাই খুব খুশি। আর জাহিদ যতবারই বিয়ের কথা মনে করে তখনই তার সামনে ভেসে ওঠে মায়ার রক্তাক্ত চক্ষু। আর জাহিদ ভয়ে কুঁকড়ে যায়। কিছুতেই ভুলতে পারে না সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। অবশেষে জাহিদের সাথে আয়শার বিয়ে হলো। জাহিদ বাসর ঘরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। জাহিদ খুশি মনে বাসর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। আর সাথে সাথে জাহিদের নাকে ভেসে আসলো মায়ার শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধ। ভয়ে আঁতকে উঠল জাহিদ। শরীরের সমস্ত শক্তি গায়েব হয়ে গেল। জাহিদের কলিজাটা শুকিয়ে গেছে। শুধু কানে একটা কথাই ভাসছে, মায়া আবার ফিরে এসেছে, মায়া আবার ফিরে এসেছে। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল জাহিদ। আয়শা খাটে বসে জাহিদের জন্য অপেক্ষা করছিল। জাহিদের এইভাবে পড়ে যাওয়া দেখে আয়শা দৌড়ে আসলো এবং জাহিদকে ডাকতে শুরু করলো। জাহিদ উঠছে না দেখে বাধ্য হয়ে চিৎকার দিল আয়শা। বাড়ির সবাই চিৎকার শুনে দৌড়ে আসলো। এসে দেখে জাহিদ মাটিতে পড়ে আছে। সবাই মিলে জাহিদকে তুলে বিছানায় নিল। এরপর আরিফ সাহেব জাহিদের মুখে পানি ছিটিয়ে দিলেন। জাহিদ জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আমি কোথায়? তুই তো রুমে আছিস, এবার বল অজ্ঞান হলি কেন? রেহানা বেগম বললেন, নাকে একটা ভয়ঙ্কর গন্ধ ভেসে আসছিল, তাই ভয় পেয়েছিলাম। জাহিদের কথায় বাড়ির সবাই হেসে উড়িয়ে দিল। শুধুমাত্র আয়শা একটু অবাক হয়ে তাকিয়েছিল জাহিদের দিকে। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আয়শা জাহিদকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তোমার কি হয়েছে? মায়া মায়া ফিরে এসেছে। ও আমাকে মারতে চায়। যাকে তুমি নিজ হাতে খুন করেছো সে ফিরে আসবে কিভাবে? জাহিদ চমকে উঠল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তো তুই বলছিস এসব? তুই কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুমি সেদিন মায়াকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছো, আমি দেখেছি। জাহিদ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আয়শার দিকে, কিছু বলতে পারছে না। আয়শা আবার বলতে শুরু করলো, আমি সেদিন ছাদে যাচ্ছিলাম তোমাদের ডাকতে, তখনই আমি দেখেছি তুমি মায়াকে ধাক্কা মেরেছ। কিন্তু আমি কাউকে বলিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। হয়তো কোনোদিন বলিনি, কিন্তু মনে মনে আমি তোমাকে চাইতাম। আর আমি জানতাম তুমি আমাকে পাওয়ার জন্য মায়াকে মেরেছ। তোর এসব বলা উচিত হয়নি আয়শা। তুই সব যখন জানিস তোর চুপ থাকা উচিত ছিল। এখন তুই বাঁচতে পারবি না। কে মারবে আমাকে? মায়া। মায়া তোকে মেরে ফেলবে। মায়া তোকে আমাকে কাউকেই বাঁচতে দিবে না। সেদিন গোরস্থানে আমি একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু এবার মনে হয় আর বাঁচতে পারবো না। আমি তোমার মতো এসব আত্মা ফাত্তায় বিশ্বাস করি না। হুজুর বলেছে আত্মা না, ও একটা জিন। সে যাই হোক, এখন এসব ভেবে কোনো লাভ নেই। তার চেয়ে বরং চলো আজকে আমাদের বাসরটা উদযাপন করি। এরপর এই কাহিনী না বললেও বুঝবেন আপনারা কি হয়েছে। যাই হোক, হঠাৎ মাঝরাত হুজুরের ডাক শুনে ঘুম ভাঙল জাহিদের। জাহিদ চমকে উঠল। হুজুর আপনি? তোকে বলেছিলাম না এইসব কথা কাউকে বলবি না, কিন্তু তুই সব বলে দিলি। তোর বউকে সব বলে দিলি। এবার তোদেরকে কে বাঁচাবে? তোরা সবাই মারা যাবি, তোরা সবাই মারা যাবি বলেই অদৃশ্য হয়ে গেল হুজুর। জাহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠল। এসব কি স্বপ্ন দেখলাম? হুজুর কি বলে গেল? মায়া এবার আমাদের দুজনকে মেরে ফেলবে? ভাবতে জাহিদের আত্মা ভয় কুঁকড়ে যাচ্ছে। জাহিদ গায়ে ঠান্ডা বাতাসের অনুভব পেয়ে ভালোভাবে তাকিয়ে দেখে সে রুমে নেই। সে পড়ে আছে ভয়ঙ্কর সেই গোরস্থানে। চারিপাশটা ঘুটঘুটে অন্ধকার, কোনো সারা শব্দ নেই। এই নিস্তব্ধতায় জাহিদের গা শিউরে উঠল। চারিদিকে বয়ে চলছে হিম শীতল করা ঠান্ডা হাওয়া। জাহিদ এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আজকে কে বাঁচাবে জাহিদকে, সেটাই ভাবছে জাহিদ। মুহূর্তের মধ্যে জাহিদের নাকে ভেসে আসলো শরীর পচা ভয়ঙ্কর সেই গন্ধ। গন্ধটা ধীরে ধীরে এতটা তীব্র হয়ে আসছে যে গন্ধে পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। জাহিদ কি করবে ভেবে পাচ্ছে না। দৌড়ে পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে? আর দৌড়ে পালাতে চাইলে কি মায়া তাকে পালাতে দিবে? নিস্তব্ধ এই গোরস্থানে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ, আর গন্ধটা শুধু বেড়েই চলছে। হঠাৎ জাহিদের মনে হলো পেছনে কেউ তাকিয়ে আছে। জাহিদ পেছনে ঘোরার সাহস পাচ্ছে না, তবুও মনে সাহস নিয়ে পেছনে তাকালো। দেখলো কিছুই নেই। এবার যেন দেহে প্রাণ ফিরে এলো। বুকে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে কাফনে মোড়ানো একটা লাশ তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে। নড়াচড়া করার কোনো শক্তি হারিয়ে ফেলেছে সে।
আর সেই লাশটা জাহিদের গায়ের উপর হেলে পড়ল। ভয়ে আঁতকে উঠল জাহিদ। লাফ দিয়ে লাশের নিচ থেকে বেরিয়ে আসলো জাহিদ। জাহিদের হার্টের কম্পন যেন দূর থেকেও শোনা যাচ্ছে। জাহিদ বুঝতে পারল সে আজকে আর বাঁচতে পারবে না। সে একবার লাশের দিকে তাকায়, আবার মায়ার কথা ভাবে। মায়া তো এত খাটো ছিল না, তাহলে এটা কার লাশ? একবার ভাবছে লাশটা দেখব, আবার লাশটার মুখ দেখার সাহস পাচ্ছে না। তবুও মনে সাহস নিয়ে মনোবল শক্ত করে লাশটার দিকে 1 পা 2 পা করে এগিয়ে চলছে। লাশটা থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। দুর্গন্ধে জাহিদের বমি পাচ্ছে। তবুও জাহিদ কাঁপা কাঁপা হাতে লাশটার মুখ থেকে কাপড় সরালো। দেখলো আয়েশার রক্তাক্ত মুখ। আয়েশার চোখ দুটো উপড়ে ফেলেছে, ঠোঁটটা ছিঁড়ে ফেলেছে। ভয়ে চিৎকার দিয়ে উঠল জাহিদ। সে আয়েশার এইরকম নির্মম মৃত্যু কল্পনাও করেনি। জাহিদ অঝরে কেঁদেই চলেছে। ভয়ে তার সারা শরীর কাঁপছে। হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস শুরু হলো। চারিদিকে নিস্তব্ধতা কেটে গেল। কেউ চিৎকার করে বলছে, এ তো কেবল শুরু, তোর মৃত্যু এত সহজে হবে না। তোর মৃত্যু হবে এই দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষদের মতো। তুই নিজেকে কিছুতেই বাঁচাতে পারবি না। আর মুহূর্তের মধ্যে জাহিদ দেখতে পেল আয়েশার লাশের সামনে দাঁড়িয়ে আছে মায়া। ভয়ে স্তব্ধ হয়ে গেছে জাহিদ, যেন জাহিদের রুহটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে মেরো না, জাহিদ বলল। না, তোর কোনো ক্ষমা নেই। তোর মুক্তির একমাত্র পথ মৃত্যু, মায়া বলল। তুমি তো মায়া নও। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। তুমি একটা জিন, আর আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে কেন মারতে চাও আমাকে? হ্যাঁ, আমি একটা জিন। আমি তোকে হত্যা করে মায়ার প্রতিশোধ নিতে এসেছি। মায়ের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি কেন মায়ের হয়ে প্রতিশোধ নিতে চাও? তুই জানিস মায়াকে? মায়া হলো আমার ছেলের হত্যাকারীর কন্যা। মানে তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়ার তখনও জন্ম হয়নি। মায়া তার মায়ের পেটে ছিল। সেই সময় মায়ার বাবা অনিচ্ছাকৃতভাবে আমার ছেলের ওপর গরম পানি ঢেলে আমার ছেলেকে মেরে ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নিই, যখন মায়ের জন্ম হবে আর মায়ার বাবা মায়াকে আদর করে যত্ন করে বড় করবে, মায়ের 15 বছর বয়স হলেই আমি মায়াকে হত্যা করব, যেন আদরের সন্তান হারানোর ব্যথা কেমন সেটা মায়ার বাবাকে বুঝতে পারে। তুই কি জানিস আমি মায়াকে হত্যা করিনি কেন? কেন করনি? মায়ের যখন 13-14 বছর বয়স, তখন থেকে মায়ের রবের প্রতি এত বেশি বিশ্বাস আর মানুষের প্রতি এত বেশি ভালোবাসা ছিল যে আমার মতো জিনও মায়াকে ভালোবাসতে বাধ্য করেছে। আর তুই সেই পবিত্র মনের মেয়েটাকে হত্যা করলি? তুই জানিস মায়া তার স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখত? যেখানে এই যুগের মেয়েরা অশ্লীলতা বেহায়াপনা করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, সেখানে মায়া তার যৌবনের সমস্ত ভালোবাসা রেখে দিয়েছিল তার স্বামী অর্থাৎ তোর জন্য। আর তুই সেই ভালোবাসা গ্রহণ না করে মায়াকে হত্যা করেছিস। তোর জন্য মৃত্যুও কম শাস্তি হয়ে যায়। তুই বাঁচতে পারবি না, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না বলেই জিনটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এত ভয়ঙ্কর চেহারা জাহিদ এর আগে কখনো দেখেনি। মায়ার রূপ ধরা জিনটির চোখ থেকে রক্ত ঝরছিল, মুখের মাংস খসে খসে পড়ছে। জাহিদ এই চেহারা দেখে ভয়ে কাঁপছে। জাহিদের হার্টের কম্পনে যেন আকাশ ভেঙে ফেলছে। জাহিদ দেখতে পারল মায়ার রক্তাক্ত হাত থেকে মাংস খসে হাড় বেরিয়ে পড়েছে। মায়ের মুখ দিয়ে কালো লালা পড়ছে। এই ভয়ঙ্কর চেহারা দেখে জাহিদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। মায়া চিৎকার দিয়ে বলল, তুই মরবি জাহিদ, তুই মরবি। তোর মৃত্যু সাধারণ হবে না, তোর মৃত্যু হবে খুবই ভয়ঙ্কর। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মায়া। আর ভয়ে জাহিদের দম বেরিয়ে যাচ্ছে। জাহিদের কলিজাটা শুকিয়ে গেছে। মায়া জাহিদের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। তখনই জাহিদ সেদিনের গোরস্থানে সেই জিনটাকে পাশে দেখতে পারল। আর সাথে সাথে মসজিদে ফজরের আজান শুরু হয়ে গেল। আর মায়া থেমে গেল। গোরস্থানের জিনটা জাহিদকে বলল, ভাগ জাহিদ, তোর হাতে একটু সময় আছে। আজান শেষ হওয়ার আগেই পালিয়ে যা। আজান শেষ হলে আর বেঁচে থাকতে পারবি না। জাহিদ এদিক সেদিক না তাকিয়ে সোজা দৌড় দিল মসজিদের উদ্দেশ্যে। কোনো রকম যান হাতে হাঁপাতে হাঁপাতে মসজিদে আসতে পেরেছে জাহিদ। মসজিদের সামনে এসে দেখতে পারল দরজার সামনে হুজুর তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জাহিদ দৌড়ে হুজুরের সামনে এসে ভয়ার্ত চেহারায় উত্তেজিত মস্তিষ্কে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলেই মাটিতে পড়ে গেল জাহিদ। হুজুর জাহিদের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালেন আর জাহিদকে শান্ত হতে বললেন। জাহিদ হুজুরকে মাথার কাছে পেয়ে কেঁদে কেঁদে বলল, হুজুর, মায়া আয়েশাকে মেরে ফেলেছে, খুব ভয়ঙ্করভাবে মেরেছে। আয়েশার শরীর ক্ষতবিক্ষত করে মেরেছে। সে জিনটা তোমাকে ছেড়ে আয়েশাকে মারল কেন? আমি আয়েশাকে গোরস্থানের সব ঘটনা বলে দিয়েছিলাম। আপনার নিষেধ করা সত্ত্বেও গতরাতে সব বলে গিয়েছিলাম। আর মাঝরাতে যখন ঘুম ভাঙলো নিজেকে সেই গোরস্থানে দেখতে পেলাম। আর আমার পাশে পড়েছিল আয়েশার রক্তাক্ত লাশ। আমি আগে কিছুটা টের পেয়েছিলাম, তাই তো রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি তোমার কাছে আসার জন্য। আর এখানে দেখা হয়ে গেল। বলে রাখা ভালো, এই হুজুর কিন্তু জাহিদের এলাকার মসজিদের ইমাম নয়। এই হুজুরের বাড়ি অনেক দূরে। মায়া আমাকেও মেরে ফেলতো হুজুর, শুধুমাত্র ফজরের আজান হয়ে যাওয়ায় মারতে পারেনি। আর গোরস্থানের জিনটা আমায় বাঁচিয়েছে। গোরস্থানের জিন তোমায় বাঁচিয়েছে মানে? সেখানে জিন কয়টা ছিল? একটা জিন মায়ের মতো চেহারার, সেই জিনটাই আমাকে মারতে চায়। আর একটা জিন আমাকে শুধু পালিয়ে আসতে বলে। এখন বুঝেছি ব্যাপারটা, তুমি হয়তো কোনো অন্যায় করেছো, তাই মায়ের রূপ ধরা ওই জিনটা তোমায় হত্যা করে প্রতিশোধ নিতে চায়।
তবে গোরস্থানের ওই জিনটা চায় তুমি বেঁচে থাকো। এবার বলো, তুমি কি কোনো খারাপ কাজ করেছো? হুজুরের প্রশ্ন শুনে জাহিদ ভয় পেয়ে বলল, না হুজুর, আমি কিছুই করিনি। কিন্তু জাহিদের চেহারা দেখে হুজুর বুঝতে পারল জাহিদ কিছু লুকাচ্ছে, তাই হুজুর আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে হুজুর বলল, যেহেতু তুমি কোনো খারাপ কাজ করনি, তাহলে হতেও পারে আয়েশা বেঁচে আছে। শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য আয়েশার লাশ দেখানো হয়েছে। জাহিদ এবার মনে একটু আশা নিয়ে জিজ্ঞেস করলো, এমনটা কি হতে পারে? সত্যি কি আয়েশা বেঁচে আছে? আমার মনে হয় আয়েশা বেঁচে আছে, চলো আগে বাড়িতে গিয়ে দেখি। বলেই বেরিয়ে পড়ল জাহিদ আর হুজুর। অন্যদিকে আয়েশা ভোরে ঘুম থেকে উঠেই দেখে জাহিদ বিছানায় নেই। ভাবলো হয়তো গোসল করছে, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখলো জাহিদ ওয়াশরুমেও নেই, ব্যালকনিতেও নেই। আয়েশা এবার একটু ভয় পেয়ে গেল, কেননা দরজা ভেতর থেকে আটকানো। তাহলে জাহিদ বাইরে গেলে দরজা ভেতর থেকে আটকানো থাকবে কেন? এসব ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ল। আয়েশা ভাবছে, এত সকালে আবার কি আসলো? আর সে যদি এখানে জাহিদকে না দেখে, তাহলে তো পুরো বাড়ি জানাজানি হয়ে যাবে যে জাহিদ রুমে নেই, আর বাড়ির লোকজন চিন্তায় পড়ে যাবে। ভয়ে ভয়ে আয়েশা দরজা খুলল। দরজা খুলেই আয়েশা জাহিদকে সামনে দেখতে পেল। জাহিদ রুমে ঢুকে আয়েশাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলে, তুমি বেঁচে আছো আয়েশা? আমি তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম। আমি যখন তোমার লাশ দেখতে পাই, তখন আমার হৃদয়টা জ্বলে যাচ্ছিল। কিন্তু আয়েশা জাহিদের এসব কথার কিছুই বুঝতে পারল না, তাই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর তুমি কার লাশ দেখেছ? জাহিদ বলতে যাবে তখনই পাশ থেকে হুজুর বলে উঠল, না কিছু না, আসলে জাহিদ স্বপ্নে দেখেছে। হুজুরকে দেখে আয়েশা বলল, আপনি এত সকালে এখানে কি করছেন? আর জাহিদ কোথায় ছিল? আমার জাহিদের সাথে একটু কাজ ছিল, তাই জাহিদকে ডেকেছিলাম। হুজুর আয়েশাকে জীবিত দেখে বুঝতে পারল যে জাহিদ কোনো অন্যায় করেনি, বরং ওই জিনগুলো জাহিদকে ভয় দেখানোর জন্য এসব করছে।